প্রতিদিন ২-৩ ঘন্টা স্মার্ট স্টাডি ৬ ঘন্টা এলোমেলো পড়ার চেয়ে ভালো। রমজানে কোয়ান্টিটি না কোয়ালিটি বাড়ান। ইফতারের পরে ঘুম ঘুম ভাব আর সেহরির যে ক্লান্ত শরীর নিয়ে আপনার আইএলটিএসের ড্রিমটা কিন্তু হারিয়ে যাচ্ছে। তো ঈদের খুশিটা দ্বিগুণ হয়ে যেতে পারে আপনি যখন সুন্দর একটা স্কোর নিয়ে আসবেন। অর্থাৎ ঈদের আনন্দ কিন্তু দ্বিগুণ হবে। আপনি ভালো একটা স্কোর করলে ব্যান্ড 8, 7.5 এগুলো যখন অর্জন করবেন, দেখবেন যে আপনার ঈদের আনন্দ ডাবল হয়ে যাচ্ছে। আর যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর না পান, তাহলে কি আপনি সেই ঈদের আনন্দ পাবেন? অবশ্যই পাবেন না। এখন কথা হচ্ছে যে ঈদের আনন্দ পেতে গেলে বা আপনি আসলে কনফিডেন্সটা বাড়িয়ে রাখেন, আপনি সুন্দর একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাকে বসতে হচ্ছে। গতানুগতিক রুটিন ৬-৭ ঘন্টার রুটিন আসলে এই মাসে কাজ করবে না, ঠিক আছে? কারণ এই মাসটা আসলে সম্পূর্ণ আলাদা। সবাই বলতেছে যে রমজানে আপনার পড়াশোনা সবচেয়ে কম হবে, কিন্তু আমি বলছি রমজানই আসলে পড়াশোনার শ্রেষ্ঠ সময়, যদি আপনি সঠিকভাবে টাইম মেনটেন করে চলেন। ওই না খেয়ে থাকলে পড়া মুখস্থ থাকবে না, এইগুলো আসলে ভুলে যান। এগুলো আসলে আজগুবি কথা। কখন পড়লে মনে থাকবে, কখন কাজে লাগাইতে পারবেন, কখন আপনার বডি বা এবং মাইন্ড অ্যাক্টিভ থাকবে, সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু আমি চাকুরিজীবী, হাউসওয়াইফ এবং স্টুডেন্টদের জন্য একটা রুটিন তৈরি করেছি। আমি বুঝিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান যে আপনারা কখন কি পড়বেন আর কি দিয়ে স্টার্ট করবেন। আমি আজকে দেখাবো যে কোথায় প্র্যাকটিস করবেন, কি পড়বেন, কোন কোন টপিক পড়বেন, সব কিছু আমি বলে দিচ্ছি আজকে। আপনি যদি ব্যান্ড 4-এর স্টুডেন্ট হন, আপনার 6.5-7 চলে আসবে। আপনি যদি ব্যান্ড 5-এর স্টুডেন্ট হন, আপনার 8 চলে আসবে। সো সেরকম করেই আর কি রুটিনটা তৈরি করা। আপনাদের যাদের বিশ্বাস হচ্ছে না আমার কথা, এখানে নিউরোসায়েন্স বলছে যে ফাস্টিং অবস্থায়, অর্থাৎ রোজা রাখার অবস্থায় আমাদের ব্রেইনটা কিন্তু আরও বেশি অ্যাক্টিভ থাকে, ফোকাস বেশি করতে পারে। এটা আমার কথা না, এটা নিউরোসায়েন্সের কথা। এবং আমার যারা আসলে ভালো রেজাল্ট করেছে এই সব রুটিন পড়ে, যেসব স্টুডেন্টরা, হাজারো স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করেছে, সেই সব স্টুডেন্টের রুটিন অনুযায়ী কিন্তু এই রুটিনটা দেওয়া। আপনি যদি রমজান মাসটাকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানাতে চান, তাহলে এই ভিডিওটাকে ভুলেও আপনি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখেন। যারা জব হোল্ডার, স্টুডেন্ট এবং হাউসওয়াইফ, তাদের জন্য খুবই কার্যকরী একটা রুটিন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, মানে এই রমজান মাসটাকে আসলে ওই নিজেকে গুটিয়ে নেবেন না, এটা আসলে আরও বুস্ট করার সময়, ঠিক আছে? কারণ আপনার জীবন থেকে একটা মাস চলে যাচ্ছে, মানে আপনি অনেক পিছিয়ে পড়তে পারেন যদি আপনি এখন থেকেই পড়াশোনা না করেন। আমি ভিডিওর মাঝখানে এমন কিছু দেখাবো যেই বিষয়গুলো দেখি আপনি খুব সহজে একটা প্রিপারেশন নিতে পারবেন ঘরে বসে নিজে নিজে। তো এই ভিডিও শুধু পড়ালেখার না, এটা হচ্ছে আপনার ইবাদত, আপনার দিন এবং আখিরাত আর পড়াশোনা সব কিছুই কিন্তু ঠিকঠাক থাকবে, ঠিক আছে? আপনি আমল করতে পারবেন, পাশাপাশি পড়াশোনাও করতে পারবেন। কারণ আমরা একটার জন্য আরেকটা ছাড় দিতে পারবো না, সব কিছুই আমাকে মেনটেন করে চলতে হবে। তাহলে চলেন এক নজরে রুটিনটা দেখে ফেলি। দেখেন, এখানে আমরা সেহেরির আগে যেই কাজটা করতে পারি, লিসেনিং নিয়ে বসতে পারি, ঠিক আছে? লিসেনিং আমরা যদি 30 মিনিট করি, এটা এনাফ। আপনি একটা বা দুইটা পার্ট করেন, মানে ফুল টেস্ট দেওয়ার দরকার নেই, দুইটা পার্ট করেন আর দুইটা পার্টের ভুলগুলো আপনি অ্যানালাইসিস করেন। কারণ ভুলগুলো অ্যানালাইসিস ছাড়া আসলে আপনি পড়লে আপনি মানে কিছুই শিখতে পারবেন না, ঠিক আছে? শুধু টেস্ট দিলেই হবে না, আপনি কোথায় ভুল করছেন এটাও দেখতে হবে। এর ভিতরে 30 মিনিটের ভিতরে আপনি সম্ভব। 15 মিনিট টেস্ট দেন, 15 মিনিট আপনি অ্যানালাইসিস করেন, বেশি সময় নেওয়ার দরকার নেই। সো এখানে দেখেন যে আপনারা যে কাজটা করতে পারেন, যারা জব হোল্ডার এবং স্টুডেন্ট, তারা সেহরির আগে এই 30 মিনিট সময় দিতে পারেন। তো এখানে আসলে আমি হাউস ওয়াইফদেরকে রাখিনি, কারণ কি তারা সেহরিগুলো মানে রান্নাবান্না করে, সো অনেক সময় আর কি ওইখানে চলে যায় বা ফোকাস থাকে না। তো যার কারণে আসলে সেহরির আগে যারা জব হোল্ডার আছেন এবং স্টুডেন্ট আছেন তারা করতে পারেন। আপনাকে তো ওঠাই লাগছে, তাই না? সেহরিতে ওঠাই লাগছে, একটু আগে উঠলে সমস্যা কি? আধা ঘন্টা আগে আপনি উঠে পড়েন, উঠে একটু ফ্রেশ হয়ে আপনি দেখবেন যে আপনার ব্রেনটা যখন কুল থাকবে, লিসেনিংটা কিন্তু আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? এখন যেহেতু এখানে হাউস ওয়াইফরা করতে পারছে না, আপনারা যারা জব হোল্ডার এবং স্টুডেন্ট আছেন তারা কিন্তু করতে পারেন, খুবই এফেক্টিভ হবে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে ফজরের পরে সবাই তো নামাজ অবশ্যই পড়বে। নামাজের পরে আপনাকে আর ঘুমানো যাবে না, ঠিক আছে? কারণ যত ঘুমাবেন আপনার শরীর কিন্তু তত দুর্বল হয়ে যাবে। সো এখানে আপনি একটু সময় নেন, 1 ঘন্টা পরে ঘুমান, ঠিক আছে? আগে কাজ করেন। আপনি এখন খাওয়া দাওয়া করছেন, এখন আপনি ফ্রেশ, ঠিক আছে? এখন আপনার একটু এনার্জি আছে। সো আপনি রাইটিং এবং স্পিকিংটা করতে পারেন। 1 ঘন্টার ভেতরে রাইটিং এবং স্পিকিং, মনে করেন যে 20 মিনিট স্পিকিং করলেন আর 40 মিনিট আপনি রাইটিং করলেন। তো এইখানে কারা করবেন? এখানে 3 ধরনের ক্যান্ডিডেট করতে পারেন, ঠিক আছে? তো আমি যেটা বলবো যে আগে রাইটিংটা করবেন, ঠিক আছে? আর রাইটিংয়ের পরপরই কিন্তু স্পিকিংটা শুরু করে ফেলবেন, ঠিক আছে? এখন এই রাইটিং এবং স্পিকিং কি টপিক পড়বেন, কোনগুলো পড়বেন, সেগুলো আমি দেখাচ্ছি এই ভিডিওর শেষেই আমি দেখাচ্ছি। আগে একটু বুঝিয়ে নিই। দেখেন,
আমি দিয়ে দিব, একদম আপনাদেরকে দিয়ে দিব যে কী পড়তে হবে, কোন কন্টেন্ট পড়লে আপনারা মানে সবচেয়ে ইজিলি এই 1 মাসে কভার করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এখানে কি জব হোল্ডার, স্টুডেন্ট এবং হাউস ওয়াইফ, তো এই 3 ধরনের ক্যান্ডিডেট কিন্তু প্র্যাকটিস করতে পারেন, কারণ সবাই এখন একটু ফ্রি রিল্যাক্সড, তখন কিন্তু আপনারা এই 1 ঘন্টা সময় দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে রিডিং, তো রিডিংটা কোথা থেকে প্র্যাকটিস করবেন সেটাও আমি দেখাচ্ছি ভিডিওর শেষে। তো হাউস ওয়াইফরা যারা আছেন, এটা জোহরের পরে, ঠিক আছে? জোহরের পরে অর্থাৎ এখানে আপনার অনেকেই জব করে যারা, তারা তো আর সময় পাবে না। আর যারা স্টুডেন্ট তাদের এখানে আমি সময় দিতে বলছি না, ওদের টাইম আমি আলাদা দিচ্ছি। যারা হাউস ওয়াইফ আছেন তাদের কিন্তু একটা মোক্ষম সুযোগ যে জোহরের পরে আপনি 1 ঘন্টা কিন্তু বের করতে পারবেন, ঠিক আছে? তো রিডিংয়ে আপনি সময় দিবেন, কোথা থেকে দিবেন সেটাও আমি বলে দিব। এরপরে দেখেন যে আসরের পরে আসলে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু রমজান মাস আমরা আসলে ভুলে গেলে চলবে না। আমরা যেহেতু যারা যারা ইসলামিক মাইন্ডেড, দেন যারা আসলে এই একটা মাস কিন্তু আসলে সোয়াব ইনকামের অনেক সুযোগ, ঠিক আছে? কারণ এই মাসগুলো চলে গেলে আর কিন্তু আমরা পাবো না। সো এই মাসে আপনাকে দোয়া কালাম, কোরআন তেলাওয়াত, ইসলামিক কন্টেন্ট দেখা, হাদিস শেখা, অনেক জ্ঞান অর্জন করা, ঠিক আছে? এর ভিতর অবশ্যই এটা আপনারা করবেন, প্র্যাকটিস করবেন, নিজে করবেন, অন্যকে করতে সাহায্য করবেন, উৎসাহিত করবেন, ঠিক আছে? তো অবশ্যই এই মাসে যদি আপনি একটা কোরআনের অক্ষর উচ্চারণ করেন তাহলে কিন্তু ৭০টা নেকি। অন্যান্য মাসে কিন্তু এরকম নাই। সো এইটা কিন্তু অবশ্যই 1 ঘন্টা হলেও আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো আসরের পরে মোটামুটি সবাই একটু ফ্রি থাকি। সো সেই ক্ষেত্রে আপনারা এই টাইমটা অবশ্যই ইবাদতে ইনভেস্ট করবেন, ঠিক আছে? কারণ এরপরে আসলে আবার মনে করেন যে হয়ে যাবে, আসরের পরে কি হবে, সবাই আবার ফ্যামিলি এক হয়ে গল্পগুজব বা অন্যান্য বিষয় আলোচনা হতে পারে, যার কারণে আর এই সময়টা পাবেন না। সো আসরের পরে আপনারা ইসলামিক কন্টেন্ট নিয়ে ডুবে থাকবেন। এরপরে আসেন তারাবির পর আসলে যেটা করতে পারেন, এখানে হাউস ওয়াইফ যাদের লিসেনিংটা হয়নি এ পর্যন্ত, লিসেনিংটা করে ফেলবেন, ঠিক আছে? এখানে আপনি আধা ঘন্টা 40 মিনিট করতে পারেন। জব হোল্ডার যারা আছেন তারা রিডিংটা 1 ঘন্টা করতে পারেন, স্টুডেন্ট যারা আছেন রিডিং 1 ঘন্টা করতে পারেন, ঠিক আছে? তারাবির পর কি অনেকেই কিন্তু অনেক সময় একটু 2-3 ঘন্টা সময় পেয়ে যায়, তাই না? তো আমি বলবো না যে অনেক 6-7 ঘন্টা আপনি পড়েন, আমি বলবো যে অল্প পড়েন, 2.5 থেকে 3 ঘন্টা পড়েন, ইটস এনাফ আপনাদের জন্য, এটা এনাফ, ঠিক আছে? সো আমি কিন্তু সবাইকে মাথায় রেখেই কিন্তু এটা তৈরি করছি। এখন আমি তো বললাম যে আসলে কি পড়বেন, সরি, মানে কখন পড়বেন, এখন কি পড়বেন সেটা আমি একটু বলি। তো দেখেন যে আমি প্রথমত যেটা বলবো যে আপনার রিডিংটা কোথা থেকে প্র্যাকটিস করবেন। রিডিংটা আসলে আপনারা এই জাম্প ইনটু একটা ওয়েবসাইট আছে, এখান থেকে দেখেন যে ক্যামব্রিজের সমস্ত কিছু এখানে আপনি টেস্ট দিতে পারবেন, এবং খুব সুন্দর করে একটা ইন্টারফেস আছে। যেমন রিডিংটা আপনি গেলেন, রিডিংয়ে আপনি এইগুলো অফ করে দিবেন, ঠিক আছে? এগুলো অফ করে দিলে আর কোথাও অ্যান্সার বলে দিবে না। আর যদি অ্যান্সার না ধরতে পারেন, পরবর্তীতে আপনি এটা অন করে দেখেন যে এখান থেকে আপনি অ্যান্সারগুলো বের করতে পারছেন, কোন লাইনে অ্যান্সার বলা আছে। আর যদি আপনি মিনিং না জানেন, ওয়ার্ড মিনিং, তাহলে এখানে ওয়ার্ড ডিকশনারি অন করে দিবেন, দেখবেন যে যেমন এটা আপনি মিনিং জানেন না, তাহলে এটা আপনি ক্লিক করবেন, দেখবেন যে এর মিনিংটা কিন্তু বলে দিচ্ছে, এটার মিনিং বলে দিচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ড আপনি মিনিং সহ, যেগুলো মিনিং জানেন না এগুলো শিখে নেবেন, ঠিক আছে? আমি বলছি না শুধু প্র্যাকটিস করবেন, এখন আপনার শেখার সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ডিকশনারিটা অফ করে দেন আপাতত যখন প্র্যাকটিস করবেন, কিন্তু যখন আপনি বুঝতেই পারবেন না একদম, তখন সাহায্য নিতে পারেন, ঠিক আছে? আর যারা রাতে করবেন তারা এটা নাইট মোড অন করে দিতে পারেন, ঠিক আছে? তো এইটা ভালো একটা ইন্টারফেস রিডিংয়ের জন্য আমি বলবো। সো জাম্প ইনটু ওয়েবসাইটে আপনার রিডিং প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন, আর লিসেনিং এবং রিডিংটা প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন, ঠিক আছে? সো লিসেনিং যদি করেন, লিসেনিংয়ে এখানে আছে, স্ক্রিপ্ট সহ কিন্তু এখানে আছে। তাহলে আপনি স্ক্রিপ্টটা আপাতত অফ করে রাখবেন, কিভাবে, এই যে ঢুকিয়ে দেন এটা, তাহলে স্ক্রিপ্ট অফ। এখন আপনি অডিওটা প্লে করে আপনি এটার অ্যান্সার দিবেন, যদি আপনি এরপরে অ্যানালাইসিস করতে চান। আমি বললাম যে 15 মিনিট আপনি স্পিকিং টেস্ট, লিসেনিং টেস্ট দেন, এরপরে 15 মিনিট আপনি অ্যানালাইসিস করবেন, কিভাবে, এরপরে আপনি স্ক্রিপ্টটা খুলে দেখলেন যে অ্যাকচুয়ালি এখানে কি বলেছিল। আর যদি এই লাইনটা আবার শুনতে চান, এইখানে It's ক্লিক on করবে। Grayson Street. Only about a 2. Where is it again? I can't. It's certainly not cheap, but অর্থাৎ যেখানেই আপনি ক্লিক করবেন সেইখান থেকে কিন্তু প্লে হচ্ছে। তার মানে অ্যানালাইসিস করার জন্য খুব ইজি একটা ওয়েবসাইট। তাহলে জাম্প ইনটু ওয়েবসাইটটা আপনি একটু মনে রাখবেন, www.jumpinto.com। আচ্ছা, এখান থেকে রিডিং অ্যান্ড লিসেনিং আমরা প্র্যাকটিস করলাম, ওকে? আরও চমক আছে, দেখেন আমি দেখাচ্ছি যে স্পিকিংটা আপনি কোথা থেকে করবেন।
আমি তো আপনাকে লিসেনিং অ্যান্ড রিডিংটা দেখালাম, এখন স্পিকিংটা কোথা থেকে করবেন সেটা একটু দেখাই। স্পিকিংয়ের হচ্ছে এই যে টপিক, কমন টপিক আছে কিছু, 11টা কমন টপিক আছে, যে ট্রাভেল, হলিডে, ফ্রেন্ডস, টেকনোলজি, স্পোর্ট, ফুড, এডুকেশন, ওয়েদার, এনভায়রনমেন্ট, মিউজিক, বুকস অ্যান্ড ফিল্মস, হেলথ। তো এর ভিতর যদি আপনি টপিকে যান, এখানে কিন্তু 3টা পার্টেরই কোয়েশ্চেন দেওয়া আছে প্লাস অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? তো অ্যান্সার এবং কোয়েশ্চেন আপনারা দেখবেন যে এখানে ইডিয়মস গুলো আলাদা করে মার্ক করে দেওয়া আছে, তারপর লিঙ্কিং ওয়ার্ডগুলো মার্ক করে দেওয়া আছে, যেগুলো আপনার স্পিকিংয়ের স্কোরটা বুস্ট করতে সাহায্য করবে, ঠিক আছে? তো এখানে যেই 11টা কমন টপিক আছে, কিউ কার্ড আছে, কীভাবে বলবেন, অল্প কথা বললেও কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় যদি আপনি এই যে এই বিষয়গুলো ইউজ করার চেষ্টা করেন। দেখেন এগুলো মিনিং কিন্তু দেওয়া আছে, ধরলে কিন্তু মিনিং বেরিয়ে যাচ্ছে। আর কোথায় কোথায় লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা আছে, যে ব্লু কালারেরগুলো লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং যেই ফ্রেজ আছে সেগুলো ব্যবহার করে যদি কথা বলেন, দেখবেন যে আপনার স্পিকিংটা অনেক আর্টিস্টিক হবে, অনেক ভালো একটা স্কোর আপনি করতে পারবেন। পার্ট 3 এভাবে প্রত্যেকটা 11টা কমন টপিক যদি আপনি শিখে যান, দেখবেন যে আপনি স্পিকিং অনেক অনেক দূর এগিয়ে গেছেন, আর এগুলোই কমন পড়বে, এগুলোই এক্সামে আসবে, ঠিক আছে? আর আনইউজুয়াল কিছু টপিক কমন পড়লেও আপনি এর ভেতর থেকে অনেক কিছু ফ্রেজ এবং শিখে যাচ্ছেন কিন্তু, তাহলে ওইখানেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তাহলে এটা কোথায় পাবেন? এটা হলো ieltsup.com, ঠিক আছে? স্পিকিং টেস্ট প্র্যাকটিসের ভেতরে গিয়ে পাবেন। যদি ভোকাবুলারি আলাদা করে পড়তে চান, ভোকাবুলারি এখানে আছে, এই যে কোন টপিকের ভোকাবুলারি পড়বেন সেটাও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আর যদি আপনি এর ভিতরে যান, তাহলে দেখেন ভোকাবুলারি আলাদা করে দেওয়া আছে, মিনিং সহ এবং বাক্য সহ, ঠিক আছে? তো একটু ঘাটাঘাটি করলে আর একটু ভালো অনেক কিছু জিনিস এখানে পেয়ে যাচ্ছেন। এখন দেখেন আমি সবই বললাম, স্পিকিং, রিডিং, লিসেনিং সবই বললাম। এখন আপনার যেটা দরকার সেটা হলো রাইটিং। সো রাইটিং আমি কি লিখব, কি পড়ব? তো রাইটিংয়ের কিছু কমন টপিক আসলে পড়তে হবে আপনাকে, ঠিক আছে? শুধু কারণ এখানে হাজার হাজার কোয়েশ্চেন আছে, আমি বলবো যে আপনি আমার এই ফাইলটা ফলো করেন, যে 2026 সালে যে 45টি প্রশ্ন দিব, এই 45টির ভিতরে আপনি দেখবেন যে কমন পেয়ে যাচ্ছেন। দেখেন, তাহলে আমি এটা স্ক্রিনশট নিতে বলবো, আমি সময় স্বল্পতার কারণে সব পড়ে দিচ্ছি না। তো প্রথম 6টা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, দেন হচ্ছে 7 থেকে 13 স্ক্রিনশট নিয়ে রাখেন, দেন হচ্ছে 14 থেকে 18, তারপর হচ্ছে 19 থেকে 23, দেন হচ্ছে 24 থেকে 29, আবার 30 থেকে 34। খুবই কমন এবং এইগুলো দেখবেন যে এটাই কমন পড়ে যাচ্ছে, মানে এরকমই এই টপিকের এই থিমের প্রশ্ন আসবে, হুবহু না আসলেও এই থিমের আসবে। তো আইডিয়াগুলো আগে থেকে যদি আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। তো 36 থেকে 40, তো এই হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 41 থেকে 45, এগুলো স্ক্রিনশট নিয়ে একটু লিখে রাখবেন, ঠিক আছে? আর এগুলো জাস্ট কোয়েশ্চেন দিলাম, আপনি একটু নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এগুলো প্র্যাকটিস করে আপনি দেখবেন যে আপনার কতটুকু আপনি আইডিয়া দিতে পারছেন, লিখছেন, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? আমার ভিডিওতে যারা রিডিংটা, আমি একটু ভুলে গেছি একটা কথা বলতে, যারা রিডিংটা প্র্যাকটিস করবেন, মনে করেন যে কিছুই আপনি জানেন না, তাহলে এটা কিভাবে শুরু করবেন, তো কী কী পড়বেন, যেই টপিক, আমার ভিডিওগুলো দেখেন, আমার প্লেলিস্টে আছে, যে রিডিং প্লেলিস্টে আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে। এগুলো পড়লে আপনার দেখবেন যে ওটা ক্লিয়ার হওয়ার পর আপনি যখন টেস্ট দিতে যাবেন তখন কিন্তু এটা আপনার জন্য ইজি হবে, ঠিক আছে? আর যারা মূল নিয়মগুলো জানেন তখন প্র্যাকটিস করলে চলবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। যারা আসলে ভিডিও জুড়ে ছিলেন, অনেক কিছু জানতে পারলেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি প্রত্যেকটা কমেন্টস কিন্তু পড়ি, আমি খুশি হই, এবং আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন সব সময়। আর যারা খুবই দুর্বল, মানে কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই গাইডলাইন যাদের চাই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার প্রাইভেট ব্যাচে আপনি অ্যাডমিশন নিতে পারেন, কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।